তাহলে 18তম দিনে এসেই ঢুকে গেল 50 কোটির ক্লাবে। সবচেয়ে অল্প সময়ের মধ্যে একটা বাংলা সিনেমা 50 কোটির ক্লাবে এন্ট্রি নিল। সেই সিনেমাটার নাম মেগাস্টার শাকিব খানের বরবাদ। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমরা এটাই আইডিয়া করেছিলাম যে 18তম দিনের মধ্যেই গ্রস কালেকশন রিপোর্টে 50 কোটির গণ্ডি ছুঁয়ে ফেলবে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা, আর সেটাই হলো। এবং 17তম দিনে এসে আমরা ফাইনাল যে রিপোর্টটা পেয়েছিলাম 49 কোটি 25 লক্ষ টাকা, যেটা রিপোর্ট আমরা পেয়েছি। তো অচিরেই আমরা বলতে পারি 18তম দিন কমপ্লিট করে তো বরবাদ শিওর শর্ট 50 কোটির ক্লাবে এন্ট্রি নিয়েছে। তো 50 কোটির এন্ট্রি নেওয়ার পরেও এক্সট্রা কত লাখ টাকার বিজনেস হলো সেটা নিয়ে কথা বলবো আমরা এখন এই ভিডিওতে। চলো তাহলে একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমেই বলে দিই এটা আমার প্রেডিকশন, কেননা এখনও অফিসিয়াল রিপোর্ট আমাদের কাছে আসেনি। তবে প্রেডিকশন করতে করতে কি হয় বলো তো, যারা আমরা প্রেডিকশন করি আমাদের ধারণাগুলো অনেক ম্যাচিওর হতে থাকে, অনেক যেটা আমরা ধারণা করি সেটা মিলে যেতে থাকে। এক্সপিরিয়েন্সের ব্যাপার, আর কিছু না। তো আমি আজকেও আবার এক্সপিরিয়েন্স বা আমার যেটা মনে হচ্ছে সেখান থেকে প্রেডিকশন করি, দেখা যাক কতটা মেলে। আমার ধারণা গতকালের ডেটে মাল্টিপ্লেক্স চেনের কালেকশন এসেছে মোটামুটি 38 থেকে 42 লাখ টাকা মতন, এটা আমার ধারণা। হ্যাঁ, আর সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে আমার ধারণা গতকাল কালেকশন এসছে 1 কোটি থেকে 1 কোটি 10 লাখ টাকা। আমি আবারও বলি, আমি সবচেয়ে কম অ্যামাউন্টটা ধরলাম, কেননা এর থেকে যদি বেশি হয় তাহলে তখন আমাদের বিশাল আনন্দ হবে, রাইট? তো যদি আমরা 1 কোটি থেকে 1 কোটি 10 লাখ টাকা ধরি, আমরা চলো 1 কোটি 10 লাখ টাকা ধরলাম গ্রস কালেকশন গতকালের ডেটে হয়েছে, তাহলে এখানেই কিন্তু আমরা পেয়ে গেলাম 50 কোটি 35 লক্ষ টাকার হিসেব। 50 কোটি 35 লক্ষ টাকার হিসেব আমরা এখানেই পেয়ে গেলাম। গ্রস কালেকশন প্রথম 18 দিনে বরবাদের এই কালেকশনটা কিন্তু হয়েছে। ইতিমধ্যে তোমরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও হয়তো দেখতে পেয়েছো যে পার্টিকুলার একটি সিঙ্গেল স্ক্রিন এবং টিকিট কারচুপি এই বিষয়টা নিয়ে প্রযোজক সরব হয়েছেন, সেটা নিয়ে আমরা ডিটেলসে ভিডিও আনবো। যেহেতু প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ আছে, সৌভাগ্যবশত বিষয়টা আরও ক্লিয়ারলি জানি, তারপরেই তোমাদের সামনে একটা সুন্দর ভিডিও আনবো যেটা থেকে সঠিক তথ্য প্রোভাইড করতে পারবো। তাই জন্য ওই বিষয়টা নিয়ে কথা বলতে একটু সময় লাগবে হয়তো আজকে, ওকে, বাট বলবো, এটা নিয়ে কথা বলবো। তো এটা একটা বিশাল ব্যাপার যে 18তম দিনে এসে 50 ক্রোড়ের ক্লাবে এন্ট্রি নিয়ে নিল মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা। আর এই সিনেমাটা আজকে থেকে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইউএসের রেসপন্স কিন্তু বেশ ভালো। আগামীকাল ক্যানাডায় রিলিজ করতে চলেছে, এরপর ধারাবাহিকভাবে এক একটা কান্ট্রিতে রিলিজ করতে থাকবে। তো ওভারসিজ মার্কেট থেকেও একটা সুন্দর কালেকশন আসবে, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে কালেকশন তো চলছেই। বরবাদ প্রযোজক তিনি নিজে ভীষণই কনফিডেন্ট তার ছবি নিয়ে। তিনি বলছেন এরকমটা হতে পারে যে কুরবানি ঈদের সময় বরবাদ চলবে সিনেমা হলে। তাহলে ভাবুন, একদিকে তাণ্ডব অন্যদিকে বরবাদ, ব্যাপারটা কি দারুণ হবে, তাই না? আমি তো ভাবছি এই দুটো সিনেমা যদি একই সাথে সিনেমা হলে চলে তাহলে বাদবাকি সিনেমাগুলো যেগুলো কুরবানি ঈদে আসবার জন্য প্রস্তুতি নিচ্ছে সেগুলো কটা করে হল বা কটা করে শো পাবে। সিঙ্গেল স্ক্রিন তো মেগাস্টার শাকিব খানের দখলেই থাকবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখন দেখবার ব্যাপার এটাই যে মাল্টিপ্লেক্স চেনে সেই সিনেমাগুলো কতগুলো করে শো পায়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।